দেখেছো বাবা, অস্ত যাওয়ার সময় সূর্যটাকে দেখতে কতটা সুন্দর লাগে। ঠিক তোর মতো, তবে সূর্য উদয় হওয়াটা আরো বেশি মনোমুগ্ধকর মনে হয়। সেটা বুঝি মায়ের মতো? সে তো অনেক আগে আকাশের তারা হয়ে চলে গেছে, তাকে ভেবে আর কি লাভ। তুমি বুঝি এখনো মাকে সে আগের মতোই ভালোবাসো? ভালোবাসা ফিকে হওয়ার আগেই তো সে আমার জীবন থেকে চলে গেছে, ভালো না বেশি কি পারি? তোমার জন্য আমার খুব কষ্ট হয় বাবা। তোর জন্য আমার অনেক কষ্ট হচ্ছে মা। আমার জন্য তোমার কষ্ট হয়? হয়তো। কেন? তোর মা বেঁচে থাকলে হয়তো কষ্টটা একটু অন্যরকম হতো। মারে, তোকে আমি একটা কথা বলতে এসেছি। কি বলবে বলো বাবা। আমি বলছিলাম কি, এবার একটা ভালো ছেলে দেখে আমি তোকে বিয়ে দিতে চাই। আমার বিশ্বাস কি জানো বাবা, এত বড় এই পৃথিবীতে অন্তত একজন আছে যে শুধু আমাকে দেখে, আমাকে ভালোবেসেই আমাকে বিয়ে করবে। আমি তো তোমাকে আগেই বলেছি বাবা, তোমার প্রপার্টি দেখে অনেকেই হয়তো আমাকে বিয়ে করতে চাবে, বাট আমি এরকম একজনকে চাই যে শুধু আমাকে দেখে, আমাকে পছন্দ করেই আমাকে বিয়ে করবে। আর যদি কেউ আমাকে পছন্দ না করে, তাহলে তখন না হয় তুমি তোমার প্রপার্টি দেখিয়েই কোন একটা ভালো ছেলেকে পছন্দ করে আমার জন্য নিয়ে এসো। ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আরেকটু হলেই বাসটা মিস করব। বুবু, ও বুবু, বুবু। কি হয়েছে ভাই? আমার না খুব খারাপ লাগতেছে। পানি খাবি? দাঁড়া, তোর একটু পানি দে। পানি খা, পানি খেলে তোর শরীরটা একটু ভালো লাগবে। আমার নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হইতেছে। তুই জলদি ভাইজানরে ডাক। ভাইজান তো একটু গ্রামে গেছে, আজকেই ফিরবো। তুই একটু ঘুমানোর চেষ্টা কর। ঘুম যে আমার আসে না বুবু। আল্লাহ আল্লাহ কর ভাই, আল্লাহ সবকিছু ঠিক করে দিবে। ভাইজান কইছে খুব দ্রুত তো চিকিৎসা করাইব। চিকিৎসা করলে আমি আবার ভালো হয়ে যাবো বুবু? হ, তুই আগের মতো সুস্থ হয়ে যাবি। আমি সুস্থ হইলে আমি আব্বা আম্মার কবর দেখতে আমরা সবাই দেশে যাবো। আচ্ছা ঠিক আছে, যাইস। তুই আনছো তো? বুবু, তুই একটু ভাইজানরে কল দিয়া দেখ।
কখন আইব? আচ্ছা ঠিক আছে দিমন, তুই আর একটু ঘুমা। সরি। ঠিক আছে। সুন্দর না প্রকৃতি? সুন্দর। কিছু মনে করবেন না, আমি আবার বেশিক্ষণ কথা না বলে থাকতে পারি না। কি নাম আপনার? রোহান, রোহান মাহমুদ। আমার নাম নূপুর। নূপুর, নূপুর নামের মধ্যে খুব চমৎকার একটা রেঞ্জিং শব্দ খেলা করেছে। বাহ, খুব সুন্দর করে বললেন তো। কখনো তো কেউ এভাবে বলেন। আপনিও কিন্তু অনেক সুন্দর। ঠিক আপনার নামের মধ্যে সব সুন্দরের মাঝেই কলঙ্ক থাকে, জানেন? কলঙ্ক হয়তো সুন্দরের পূজারী, তাই সে নিজেকে সবসময় সুন্দরের সাথে জড়িয়ে রাখতে পছন্দ করে। কিন্তু হঠাৎ এই কথা বললেন যে? কিছু না, এমনি। প্রথম দেখার কালে তারে লেগেছিল ভালো, মুচকি হাসি দিয়া সে কই চলে গেল। তার কথা ভেবে আমার অন্তর দেখা দিয়া বেহায়া মনটারে বুঝাইবো কি দিয়া। না পাইলে তার দেখা যাব রে মরিয়া, না পাইলে তার দেখা যাব রে মরিয়া। এক সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া, পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া। এক সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া, পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া। কি হয়েছে? আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে, আপনার ফোনটা একটু দেওয়া যাবে? থ্যাংক ইউ। হ্যাঁ বাবা। চার্জ শেষ? হ্যাঁ। ফোন কার? পাশের যাত্রী? মেল না ফিমেল? প্রথমটা। দেখতে কেমন? বাবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে বলিস আমি কিন্তু বারবার ওকে ফোন দিয়ে বিরক্ত করব। আচ্ছা বলবো, রাখি এখন। থ্যাংক ইউ। বুবু, বুবু, বুবু। কি রে ভাই, কি হয়েছে? কিছু লাগবে? না। খারাপ লাগতেছে? না। তাহলে কি হয়েছে? আমি একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখছো ভাই? দেখলাম মায়ার আব্বাই আমার নিতে আইছে। তুই আর ভাইজান মিল্লা আমার সুন্দর করে সাজাই দিতেছস। ঘর থেকে কি সুন্দর একটা গন্ধ আইতাছে। আমি মায়ার আব্বার লগে যাওয়ার সময় তুই আর ভাইজান মিল্লা কি যে কান্নাকাটি করছিলি। আমি মায়ের আব্বার লগে কোথায় জানি যাইতেছিলাম, যাইতাছি তো যাইতাছি, হঠাৎ করে ঘুমটা আমার ভাঙা গেল। উঠটা দেখি মায়ার আব্বাই কই জানি হারায় গেল। তোর কপালটা খুব ভালো রে ভাই, তুই মায়ের আব্বারে প্রায় স্বপ্নে দেওয়াস। আর আমি হ্যাঁ করে কত স্বপ্নে দেখতে চাই, হ্যাঁ আমার স্বপ্নে আয় না। আসলে মায়ের আব্বাই তোর সব চাইতে বেশি ভালোবাসতো, তো এর লেগে তোর স্বপ্নে এত ডাকাডাকি করে। তোর স্বপ্নে আয়না দেখা কষ্ট পাইস না। আমার স্বপ্নে যখন আবার আইব আমি তাদেরকে কইয়া দিব যাতে তোর স্বপ্নে তারা আহে। আচ্ছা কইস, কিছু খাবি? না, খিদা লাগে নাই। ভাইজান কখন আইব? একটু পরেই চলে আইব। তুই কিছু একটা খা। ভাত রান্না হয়েছে বুবু?
হয়েছে ভাবি। না, ভাইজান এসে খাইবো না? তোর ভাইজানের চিন্তা করা লাগবে, তুই একটু কিছু খাওয়ালো। না, ভাইজান এলে এক লগে খামো। আমার এক গ্লাস পানি দিবি বুবু? গন্ধরা পাইতেছস বুবু? কি এর গন্ধ? ওই যে বাপ মার শরীরতে যে গন্ধটা আইতো, সেই গন্ধটা। কই না তো। নে পানি খা। আমরা চলে এসেছি। এবার বিদায়ের পান। পুরো রাস্তা আপনাকে অনেক জ্বালিয়েছি, ওসব ভুলে যাবেন। বলবো না। কিছু বললেন? কিছু কিছু জিনিস মানুষ বলতে চায় না, ইচ্ছে করেই বলতে চায় না। আসি, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। স্বপ্নে উড়াই হাওয়ার ভেলা, ইচ্ছা ঘুরির কল্পনাতে ডুবি আমি তোর মাঝে, তোর ইশারার দুষ্টুমিতে। তুই শুধু আমার থাকিস দিন রাত সারা বেলাতে। তোর যত ইচ্ছে আছে সাজিয়ে দেব আবির সাজে, তুই শুধু আমার হয় রাঙিয়ে দিস জীবনটাকে। তোর আড়ালে মন হারালে স্পর্শ মেলে ছুঁই তোকে, স্বপ্নে উড়াই হাওয়ার ভেলা, ইচ্ছা ঘুরির কল্পনাতে। ইচ্ছে বলে তোর হাত দুটি ধরি দুষ্টুমিতে তোরা চল হয়ে উড়ি। ইচ্ছে বলে তুই আমার হবি, মন মাঝারে হোক আমার বাড়ি। হো ইচ্ছে বলে তোর হাত দুটি ধরি দুষ্টুমিতে তোরা চল হয়ে উড়ি। ইচ্ছে বলে তুই আমার হবি, মন মাঝারে হোক আমার বাড়ি। তোর আড়ালে মন হারালে স্পর্শ মেলে ছুঁই তোকে, স্বপ্নে উড়াই হাওয়ার ভেলা, ইচ্ছে ঘুরির কল্পনাতে। ইচ্ছে বলে তোর আরো কাছে সে রোজ সকালে তোর হ্যালো মামনি, কেমন আছিস মা? তোমার সাথে আমি কোনো কথা বলবো না। সর্বনাশ, আমার সাথে কথা বলবে না মানে? বলবো না। বাট আমার অপরাধ? তোমার অপরাধ কি তুমি জানো না? নো, আই ডোন্ট নো। সত্যি তুমি জানো না বাবা? একদম জানি না। টানা 7 দিন পর আমি আজকে বাসায় আসলাম, অথচ তুমি আজকেও দেরি করে বাড়ি ফিরলে। সরি মা, কি করব বল, জরুরি একটা মিটিং ছিল,
তাই দেরি হয়ে গেছে। ও, তার মানে ডিনারটাও বাইরে থেকে সেরে এসেছো? আরে না, তোকে ছাড়া ডিনার করব? অসম্ভব, অন্তত আজকে তো নাই। তাহলে যাও বাবা, এখনই ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসো, আমার খুব ক্ষুধা পেয়েছে। ঠিক আছে মা, যাচ্ছি। ও হ্যাঁ, এই যে মোবাইলটা ধর। তোমার ফোন? বাবা, তোমার ফোন দিয়ে আমি কি করব? তোর একটা কল এসেছিল। আমার কল তোমার ফোনে? হ্যাঁ। কে কল করেছিল? ওই যে তোর সহযাত্রী, কি জানি নাম ছেলেটার। ও হ্যাঁ হ্যাঁ, রোহান। রোহান কল করেছে। সহযাত্রী? হ্যালো, কে বলছেন? আপনার সহযাত্রী মিস নূপুর। আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আপনার কথাই ভাবছিলাম। কেন? কারণ আমার সহযাত্রীটা ঠিকভাবে তার গন্তব্যে পৌঁছালো কিনা সেটা জানার জন্য। ব্যাস এইটুকু? না, আরো কিছু কারণ আছে, বাট সেটা আমি আপনাকে বলবো না। যদি কৈফিয়ত চান তাহলে বলতে পারি। কৈফিয়ত? আচ্ছা, কৈফিয়তই না হয় চাইলাম। আমি আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা? বলুন শুনি। ঢাকাতে ফেরার পথে গাড়িতে যখন জানালা দিয়ে আসা বাতাস আপনার চুলগুলো উঠছিল, আমার বারবার মনে হচ্ছিল যে জ্যোৎস্না মাথা মুক্তা যে তার মুক্তা ঝরা হাসি, পূর্ণিমার চাঁদ দেখলে তারে গলায় দিবে ফাঁসি। এক দেখাতে পাগল আমি হারাইছি তার মাঝে, বুকের ভেতর পিড়িতে ঢোলটা মাধু মাধু বাজে। আমি একবার বাঁচি একবার যাই যে মোরে, আর কিছু চাই না শুধু চাই কবিতারে। আমি একবার বাঁচি একবার যাই যে। অতটা নিখুঁত তো আমি নই। আমি জানি। জানেন? কি জানেন আপনি? অতটুকু খুদ দেখার পরেও আমার কাছে আপনাকে নূপুর অথবা বর্ণলতা সেনই মনে হয়েছে। জানেন, আজ না আকাশে খুব সুন্দর একটি ঝলমলে চাঁদ উঠেছে, দেখেছেন আপনি? সেই চাঁদের আলোতেই তো আমি ঝলসে যাচ্ছি। জানেন তো, সবাই শুধু চাঁদের সৌন্দর্যটাকেই ভালোবাসে, চাঁদের কলঙ্কটাকে নয়। তারপরেও মানুষ চাঁদের রূপেই মুগ্ধ হয়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। জানেন, আপনার সাথে কথা বলার মুহূর্তটা পৃথিবীর শ্রেষ্ঠ মুহূর্ত। আপনাকে তো আগেই বলেছিলাম চাঁদেরও কলঙ্ক আছে। আমিও তো আপনাকে বলেছিলাম কলঙ্ক হয়তো সুন্দরের পূজারী, তাই তো সে নিজেকে সারাক্ষণ সুন্দরের সাথে জড়িয়ে রাখতে পছন্দ করে। কানা ছেলের নাম পদ্মলোচন। এই কথা বলছেন কেন? দেখছেন না, আমি পঙ্গু একজন মানুষ, অথচ বাবা মা আদর করে আমার নাম রেখেছে নূপুর। এইভাবে কখনো বলতে নেই। আমি তো মিথ্যে কিছু বলিনি। দেখছেন তো কেমন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হয় আমাকে। নূপুর, আপনার খুঁড়িয়ে খুঁড়িয়ে চলার পথে আমি যদি সারা জীবন আপনার সহযাত্রী হয়ে আপনার সাথে পথ চলতে চাই, তাহলে কি নেবেন আমাকে? কি হল, ধরবেন না সহযাত্রীর হাত?
আচ্ছা কিছু মনে করবেন না, আমার যে একটু রাখতে হচ্ছে। ঠিক আছে। কি রে তুই উঠে আসলি কেন? আমাকে ডাকলেই তো হতো। শুয়ে থাকতে থাকতে যে আর ভালো লাগে না ভাইজান। তোর আর বেশি দিন শুয়ে থাকতে হবে না ভাই আমার। আমি খুব তাড়াতাড়ি তোর হার্টের সার্জারিটা করিয়ে ফেলবো। চাচা কি আমাদের সব সম্পত্তি কিনে নিবে ভাইজান? কিনে আর নিবে কি বল, চাচারা তো সব দখলই করে নিয়েছে, বাড়ি ঘর ভিটা মাটি সব। সব? তাহলে আমরা বাড়ি গেলে কোথায় থাকবো ভাইজান? আমরা তো আর দেশে ফিরে যাব না রে ভাই। তাহলে বাবা মার কবর দেখতেও যাব না? যাব না, অবশ্যই যাব। বাবা মার কবরস্থানে জিয়ারত করার জন্য যাব। তাহলে আমার হার্টের সার্জারিও হবে না? আরে কে বলছে হবে না? এই পাগল, পৃথিবীর সমস্ত কিছুর বিনিময় হলো না আমার তোকে চাই, তোকে। কিন্তু তোমার হাতে যে টাকা নেই। টাকা নিয়ে তোর চিন্তা করতে হবে না, তোর এই ভাই আছে তো, একটা ব্যবস্থা হয়ে যাবে, তুই চিন্তা করিস। যা, যে শুয়ে পড় যা। চেষ্টা করলেও তো ঘুম আসে না ভাইজান। বাবা নাস্তা রেডি। উফ বাবা কি যে করো তুমি, দাও আমি করে দিচ্ছি। আচ্ছা, ইদানিং দেখছি তোর মোবাইলটা খুব বিজি থাকে, ব্যাপারটা কি বলতো? ব্যাপার তো কিছু না বাবা। কিছু একটা হলেও মন্দ হতো না। আমার ধারণা তোর সেই সহযাত্রী তোর মোবাইলে ইদানিং তোর কথা বলার একমাত্র সঙ্গী। কি ঠিক বলিনি? না মানে বাবা ইয়ে। আরে বাবা, এত লজ্জা পাওয়ার কি আছে? আমিও তো চাই তোর জীবনে কেউ আসুক, ভালোবেসে তোর পাশে এসে কেউ দাঁড়াক, কেউ তোর হাত ধরে সারা জীবন তোর সহযাত্রী হয়ে পথ চলুক। চল, নাস্তা ঠান্ডা হয়ে গেল। আসো বাবা। হ্যাঁ। আচ্ছা ওটা আমি লিখব। হ্যাঁ ঠিক আছে। ভাইজান কি কোথাও যাইতেছো? ভাইরে একটা চাকরির ভাইবা আছে। চাকরিটা কি এবার হইব ভাইজান? তা তো জানি না, হলেও হতে পারে। কেন কিছু বলবি? হ ভাইজান, ঘরের বাজার সদাই সব শেষ হয়ে গেছে। আচ্ছা দেখি কি করা যায়। আর কিছু বলবি? ছোট চাচা কি আমগো সব সম্পত্তি নিজের নামে লিখে নিচ্ছে? হ্যাঁ রে। কেমনে করে পারলো এমনটা করতে? মানুষই তো সব পারে, সেটা হোক ভালো আর খারাপ। আব্বু কথা একটাবার চিন্তা করলো না? এই পৃথিবীতে আমাদেরকে নিয়ে না আর কেউ ভাবে না রে, কেউ ভাবতেও চায় না। সবাই আমাদেরকে নিয়ে খুব আতঙ্কে থাকে, কখন কার কাছে কি চেয়ে বসি। তুই চিন্তা করিস না, একটা ভালো চাকরি হয়ে গেলে উপরওয়ালা সব ঠিক করে দেবে। এই চাকরিটা কি ভালো ভাইজান? একেবারে মন্দ না। কি রে, আর কিছু বলবি? হ ভাইজান, সোহানের অবস্থা খুবই খারাপ, রাতে একটু ঘুমাইতে পারে নাই। আব্বা আম্মার নাকি ও স্বপ্নে আনে, স্বপ্নে নাকি হ্যাগুর লগে সোহানে লয়ে যাইতেছে। সোহানের শরীরটা আসলেই খুব খারাপ ভাইজান। আচ্ছা তুই চিন্তা করিস না, দেখি আমি ওরে সন্ধ্যায় আবার ডাক্তারের কাছে নিয়ে যাবো। সোহান সকাল থেকে এখনো কিছু খায় নাই ভাইজান। আচ্ছা তুই ওর নাস্তাটা নিয়ে আয়, আমি ওর কাছে যাই। তোমার নাস্তাটা লয় ভাইজান? না রে, এখন খেতে ইচ্ছে করছে, আয়। তোকে মজা লাগাচ্ছি। এই মিরাজ থাকতে চোরের কোনো কারণ নাই ম্যাডাম। তুয়ার কুত্তা, গরু, ছাগল, ভেড়া
থাপড়ে একদম তার থালে তুমি গেট কল। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি সব দিকে খেয়াল রাখবো, বিশেষ করে ম্যাডামের দিকে। অতিভক্তি চোরের লক্ষণ। এই ঘটনা মিরাজ ছাড়া আর কেউই জানে না। তো শরীরটা এখন কেমন ভাই আমার? এখন ভালো। তুমি যতক্ষণ থাকো, আমি ততক্ষণ ঠিক থাকি। আমার তো সারাক্ষণই তোর সাথে থাকতে ইচ্ছে করে রে ভাই আমার, কিন্তু কি করব বল। তুমি বুঝি এখন বাইরে যাচ্ছ? আরে ভাইজানের তো একটা চাকরির ইন্টারভিউ আছে, ওখানে যাইতে হইব। ভাইজান তুমি না থাকলে তো আমার ভালো লাগে না। কেন? আমি আছি না, আমি তো সারাক্ষণই তোর পাশে পাশে থাকি। ভাইজান থাকলে মনে হয় আমি খুব সুন্দর নিঃশ্বাস নিতে পারি, আমার একটু কষ্ট হয় না। তুই শুধু আমার জন্য দোয়া কর ভাই, আমার জন্য চাকরিটা হয়ে যায়। চাকরিটা হয়ে গেলে তোর অপারেশনটাও করে ফেল, তুই আবার আগের মতো সুস্থ হয়ে যাবি ভাই আমার। চল ভাই। আমার খিদা লাগে নাই ভাইজান। খিদা লাগে না মানে কি? খেতে হবে না? না খেলে সুস্থ হবে কি করে? আগের মতো স্কুলে যাবি না? আমি কি সত্যি ভালো হয়ে আবার স্কুলে যেতে পারবো ভাইজান? কেন সুস্থ হবি না? অবশ্যই সুস্থ হবি। ডাক্তার ম্যাডাম কি বলছে শুনিস নাই? তোর অপারেশনটা হয়ে গেলে তুই আবার আগের মতো সুস্থ হয়ে যাবে। কিন্তু হার্টের অপারেশন করতে তো অনেক টাকা লাগে, অত টাকা তুমি কোথায় পাবে? সেটা নিয়ে তোর চিন্তা করতে হবে না, তোর এই ভাই আছে না রমকি, ধর তুই সোহানকে খাইয়ে দে। আর শোন, আমার আজকে আসতে একটু দেরি হবে, ইন্টারভিউর পরে আমার 2টা টিউশনি আছে, সেটা শেষ করে তারপরে বাসায় আসবো। ঠিক আছে। সোহান ভাই আমার, তুই নাস্তাটা করে নে। হ্যাঁ ভাই, যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবো। দরজাটা লাগিয়ে দিতে। তুই তো আমাকে আর কিছু বললি না। কোন বিষয়ে বাবা? ওই যে তোর সহযাত্রী, কি যেন নাম ছেলেটা? ও হ্যাঁ হ্যাঁ, রোহান। তুমি কি জানতে চাও বলো? আচ্ছা, ও কি করে? একটা জবের জন্য ইন্টারভিউ দিচ্ছে। দিচ্ছে? তার মানে হচ্ছে না? না, এখনো ভালো কিছু হয়নি বোধহয়। তুই একটা কাজ কর, ওকে বলিস ওর সিভি নিয়ে যেন কাল আমার সাথে আমার অফিসে একটু দেখা করে। কেন? আহা, জবেই যখন করবে তাহলে আমার অফিসেই জয়েন করুক। না বাবা, আমার মনে হয় না ও রাজি হবে। ওর সাথে কথা বলে যতটুকু মনে হয়েছে, এটা ওর ব্যক্তিত্বের সাথে যায় না। গুড, এমন একটা ব্যক্তিত্ব সম্পন্ন ছেলেই তো আমি তোর জন্য খুঁজেছি। তা একদিন ওকে ডাক না, কথা বলি। আচ্ছা, ডাকবো একদিন। এখন খাও তো। লজ্জা পাচ্ছিস? হ্যাঁ, নে খা। কি হয়েছে ভাইজান, তোমার এমন দেখাইতেছে কেন? ডাক্তার বলেছে আগামী 7 দিনের ভিতরে অপারেশন করতে হবে, তা না হলে যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। অপারেশন করতে কত টাকা লাগবে ভাইজান? 3 লাখ টাকা। এতগুলা টাকা তুমি কই পাইবা? আরে তুই চিন্তা করছিস কেন? দেখবি কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে, আমি আছি না? তিন লাখ টাকা? এত টাকা কে দেবে আমায়? তবে কি চোখের সামনে সোহানটা টাকার অভাবে? উফ। আপনাকে তো আগেই বলেছিলাম চাঁদেরও কলঙ্ক আছে। আমিও তো আপনাকে বলেছিলাম কলঙ্ক হয়তো সুন্দরের পূজারি। হ্যালো রোহান,
আকাশে কি সুন্দর একটা চাঁদ উঠেছে, দেখেছো? না। আজ বোধহয় ভরা পূর্ণিমা, তাই না? জানি না, হবে হয়তো। কি ব্যাপার রোহান, তোমার কি মন খারাপ? নূপুর, কাল আমি একবার তোমার সাথে দেখা করতে চাই। কখন দেখা করবে? তুমি যখন বলবে। কোথায় দেখা করতে চাও? তুমি যেখানে দেখা করতে চাও। তাহলে তুমি আমার বাসায় চলে আসো। বেশ, তাই হবে। বাবা, বাবা, কিছু বলবি রে মা? কি করে বলবো? তুমি তো আমার দিকে তাকাচ্ছই না। আসলে একটা জরুরি মেল চেক করছি তো। হ্যাঁ, তো কি বলবি বল। কাল তুমি কি ফ্রি আছো বাবা? কাল একটা জরুরি মিটিং আছে। তাহলে আর বলে কি হবে? বল শুনি। কাল একজন গেস্ট আসবে। গেস্ট আসবে? কে? ইয়ে আসবে। ইয়েটা কে? আশ্চর্য বাবা, তুমি বুঝতে পারছো না? আমি রোহানের কথা বলছি। রোহান? ও হ্যাঁ, রোহান, ওই যে তোর সহযাত্রী। তা কখন আসবে জানি বললি? দুপুরে। তো আমাকে কি করতে হবে শুনি? কাল তোমাকে বাসায় থাকতে হবে। আমি তোমাকে রোহানের সাথে পরিচয় করিয়ে দিব। কোনো সমস্যা নেই, মিটিং শেষ করে আমি দ্রুত বাসায় চলে আসবো। তারপর তিনজনে মিলে একসাথে লাঞ্চ করব, ঠিক আছে? ঠিক আছে, এবার তুমি তোমার মেল চেক করো। এই তো এসে গেছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বসো। রোহান, কি হয়েছে তোমার? তোমাকে এমন লাগছে কেন? নূপুর, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি বলবে বলো? কথাটা আমি কিভাবে বলবো, ঠিক কিভাবে বলা উচিত আমি ঠিক বুঝতে পারছি না। আহা, এত সংকোচ করছো কেন? বলো না, তোমার যেভাবে বলতে ইচ্ছে করে সেভাবেই বলো। তুমি কি আমাকে বিয়ে করবে? কি? হ্যাঁ নূপুর, আমি তোমাকে বিয়ে করতে চাই। এই মুহূর্তে তোমাকে বিয়ে করাটা আমার খুব প্রয়োজন। প্রয়োজন মানে? সেটা তুমি বুঝবে না। কিন্তু বুঝতে তো আমাকে হবেই। কি ব্যাপার নূপুর, চুপ করে আছো কেন? আমাকে বিয়ে করবে না? তার আগে তোমাকে আমার একটা প্রশ্নের জবাব দিতে হবে, এবং প্রশ্নটার সঠিক জবাব দিতে হবে। আমাকে বিয়ে করার ক্ষেত্রে তোমার কি আমাকে ছাড়া আর কোনো বিন্দুমাত্র লোভ বা চাহিদা আছে? কি হলো, কিছু বলছো না কেন? আমাকে বিয়ে করার ক্ষেত্রে তোমার কি আর কোনো বিন্দু পরিমাণ লোভ বা চাহিদা আছে? আমার 3 লক্ষ টাকা ভীষণ প্রয়োজন। তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি।
এই নাও চেক, এখানে 3 লক্ষ টাকা আছে। টাকাটা দিয়ে আমার কি পরিমাণ যে উপকার করলে, আমি তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না নূপুর। আর কিছু বলবে? জানো নূপুর, এই টাকাটা দিয়ে আমি আমার এই টাকা দিয়ে তুমি কি করতে চাও তার কারণ আমি জানতে চাই না। এবার তুমি আসতে পারো। আর হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা শুনে যাও। এতদিন তোমাকে আমি আমার স্বপ্নের মানুষ ভাবতাম, কিন্তু আজকে থেকে তুমি আমার দুঃস্বপ্ন। এবার আসতে পারো। টাকাটা এই মুহূর্তে সত্যি আমার খুব প্রয়োজন ছিল, এরপরেও তুমি এটা তোমার কাছে রেখো। ভালো থেকো তুমি। আর দুঃস্বপ্ন ভেবে আমাকে ভুলে যেও। চোখের কাজল মুছে যাবে এই ভয়ে, কাঁদনি কখনো তুমি আমার হয়ে। চোখের কাজল মুছে যাবে এই ভয়ে, কাঁদনি কখনো তুমি আমার হয়ে। রুমকি বল। হ্যালো ভাইজান, সোহানের অবস্থা খুবই খারাপ, ও নিঃশ্বাস নিতে পারতেছে না। ভাইজান তুমি তাড়াতাড়ি বাসা চলে আসো। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই আসতেছি। আমি না হয় কেড়ে নেব কোনো বর্ষা রাতে, যে রাতে তুমি রাখবে হাত। নূপুর মা, বাবা, আমি অযথাই এতদিন তোমার কথা শুনিনি। আজ আমি বুঝতে পেরেছি বিনা স্বার্থে কেউ হাত ধরে সহযাত্রী হয়ে আমার সাথে পথ চলবে না। বাবা, বাবা, এখন থেকে তুমি যা চাইবে তাই হবে। কাঁদিস না মা, আমি তো আছি, তোর বাবা এখনো বেঁচে আছে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি দাওয়াতে আইছেন? কিসের দাওয়াত চাচা? কেন আপনি জানেন না আজকে আমাদের নূপুর মামুনির গায়ে হলুদ? কি বলছেন চাচা? হ্যাঁ চাচা, চাচা আমাকে একটু ভিতরে যেতে দিন। বাবা আজকে তো সম্ভব না, আজকে আমাদের ঘর ভরা মানুষ। চাচা বুঝতেছেন না, নূপুরের সাথে আমার খুব জরুরি কথা আছে চাচা। বাবা আজকে কিছু করা যাবে না। আজকে যদি আমি না বলি তাহলে কখনো কথাটা বলা হবে না চাচা। সম্ভব না বলে বাবা। একটু দয়া করেন চাচা, নূপুরের সাথে আমার কথা বলাটা খুব দরকার চাচা। আচ্ছা আপনি সাদিকে অপেক্ষা করেন, আমি নূপুর মামুনির বলে দিই। আজকে রাতে আমার গায়ে হলুদ। জানি। তাহলে এখানে এসেছো কেন? তোমাকে একটা কথা বলতে। আর কি বলার আছে তোমার? আজ আমি তোমার কাছে এসেছি, আমি শুধু তোমাকেই চাই এই কথাটা বলতে। বিশ্বাস করো, এছাড়া আমার আর কোনো লোভ নেই, আর কোনো স্বার্থও নেই। সেদিনও কোনো লোভ ছিল না, খুব প্রয়োজনে তোমার কাছে এসেছিলাম। আজ আর সেই প্রয়োজনটা না আমার আর নেই। প্রয়োজন? কিসের প্রয়োজন? সেদিন সময় মতো অপারেশন করানোর মতো আমার কাছে কোনো টাকাই ছিল না, তাই বিনা অপারেশনে বিনা চিকিৎসায় আমার ছোট ভাইটা চোখের সামনেই মরে গেছে। বিশ্বাস করো নূপুর, সেদিন ছোট ভাইয়ের জীবন বাঁচানোর লোভ ছাড়া
আমার আর কোনো লোভই ছিল না। আর যদি আমি বলি আমি সবকিছুর ঊর্ধ্বে তোমাকে চাই, তুমি কি তাহলে তোমার বাবার এই ঐশ্বর্য ছেড়ে আমার ভাড়া বাড়িতে আমার এই হাত ধরে আমার সাথে উঠবে? জানতাম পারবে না। ভালো থেকো না। রোহান,